নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আজ বাংলা 24 নিউজ। আজ বাংলা 24 নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই মুহূর্তে বিশাল বড় 7টি তাজা খবর বেরিয়ে এসছে। খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলিকে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পরিবেশ বাঁচিয়ে উন্নয়নের বার্তা দিলেন মোদি। হিমাচল প্রদেশে সফরে 287টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার মূল্য প্রায় 28,197 কোটি টাকারও বেশি। জয়রাম ঠাকুর সরকারের চতুর্থ বার্ষিকী উদযাপনে এই সফর করেছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মান্ডির পাড্ডাল গ্রাউন্ডে জনসভা করেছেন তিনি। করোনাকালে হিমাচল প্রদেশে উন্নয়ন প্রকল্প জারি রাখায় রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। বঙ্গ সফরে আসতে পারেন শাহ নাড্ডা। পুরো ভোটের প্রচারে রাজ্যে আসতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানুয়ারিতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। জনসভা করতে পারেন দুজনেই। 10ই জানুয়ারি সাংগঠনিক বৈঠক করতে পারেন জেপি নাড্ডা। 31শে জানুয়ারি সভা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বিজেপির রাজ্য পদাধিকারীদের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতা BL সন্তোষ। অ্যাকাউন্টে সরাসরি আসবে 10,000 টাকা। লোন নিতে চান? প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় স্ট্রিট ভেন্ডার্সদের জন্য 10,000 টাকা লোন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই লোনের জন্য কোনো গ্যারান্টিও লাগবে না, এমনকি সময়ের মধ্যে লোন শোধ করে দিলে সাবসিডিরও সুবিধা দেওয়া হচ্ছে। লোন নিতে পারবেন 22শে মার্চ 2022 পর্যন্ত। তাই যাদের এই ঋণের প্রয়োজন তারা শীঘ্রই আবেদন করতে পারবেন। কার্গিল লাদাখের 146 কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে লাদাখের কার্গিলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল এবং রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 5.0। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কার্গিল থেকে 146 কিলোমিটার উত্তর পশ্চিমে। এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর আপাতত পাওয়া যায়নি, কিন্তু লাদাখে ভূমিকম্প অনুভূত হয়েছে। তেলেঙ্গানাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে তেলেঙ্গানায় দুপুরের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 4.0। তেলেঙ্গানায় এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল করিমনগর থেকে 45 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পের কারণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। উল্লেখ্য, গত 2 দিন ধরে রাজ্যের অনেক জায়গাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের সিউনিতে ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে একই দিনে সন্ধ্যায় আসামের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য গুয়াহাটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর তেলেঙ্গানায় ভূমিকম্প অনুভূত হয়। লাদাখের কার্গিলের কাছে ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। গিলগিট বাল্টিস্তানের আস্ট্রোর এলাকায় ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এদিন শ্রীনগরে কম্পনটি অনুভূত হয়েছে। সেখানে কম্পনের তীব্রতা ছিল 4.8। কার্গিলে কম্পনের তীব্রতা ছিল 5.0। কোনো জায়গা থেকেই এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আপাতত পাওয়া যায়নি। এর আগে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাজস্থানে ভূমিকম্প হয়েছে। গত 12ই ডিসেম্বর সন্ধ্যা 7:45 নাগাদ কেঁপে ওঠে বিকানের সহ আশেপাশের জেলা। সেবার ভূমিকম্পের তীব্রতা ছিল 4.3। 20 নভেম্বরও রাজস্থানের পালি, সিরোহি, যোধপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আগামী বছরে ভূমিকম্প আরও বাড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নভেম্বর মাসের শেষে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত মায়ানমার সীমান্ত। সেবার ভূমিকম্পের তীব্রতা ছিল 5.15। অসম, ত্রিপুরা, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় সেবার ভূমিকম্প অনুভূত হয়। দিন কয়েক আগে ভূমিকম্প হয় কর্ণাটকেও। পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল 6টায় জারি করে তেল সংস্থাগুলি। গত বেশ কয়েকদিন ধরে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে তেল সংস্থাগুলি। এদিনের রেট অনুযায়ী দিল্লিতে পেট্রোলের দাম 95 টাকা 41 পয়সা, ডিজেল 86 টাকা 67 পয়সা,
পেট্রোল ও ডিজেলের দামের ওপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের। দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম। দিল্লিতে পেট্রোল 95 টাকা 41 পয়সা, ডিজেল 86 টাকা 67 পয়সা। মুম্বাই পেট্রোল 109 টাকা 98 পয়সা, ডিজেল 94 টাকা 14 পয়সা। চেন্নাইয়ে পেট্রোল 101 টাকা 40 পয়সা, ডিজেল 91 টাকা 43 পয়সা। কলকাতায় পেট্রোল 104 টাকা 67 পয়সা, ডিজেল 89 টাকা 79 পয়সা। লখনৌতে পেট্রোল 95 টাকা 28 পয়সা, ডিজেল 86 টাকা 80 পয়সা। গান্ধীনগরে পেট্রোল 95 টাকা 35 পয়সা, ডিজেল 89 টাকা 33 পয়সা। পোর্ট বেলিয়ারে পেট্রোল 82 টাকা 96 পয়সা, ডিজেল 77 টাকা 13 পয়সা। শহরের মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 28 এবং 29 ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা, আর সেই কারণেই শীতের মৌসুমে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে স্বাভাবিকভাবেই বাড়বে তাপমাত্রা। শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হাওয়ার গতিপথে কিছুটা পরিবর্তন এসেছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী 2 দিন ওই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। তাপমাত্রা পরবর্তী 3 দিন বজায় থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4 থেকে 5 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। মেঘে কুয়াশা, যুগলবন্দি আবহাওয়া অব্যাহত থাকবে। জেলাগুলির কিছু জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরের হাওয়া বাদ ছেড়েছে পশ্চিমী ঝঞ্ঝার আগমনের কারণে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে বাংলাতেও, তাতেই উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে শীত উধাও হয়েছে বাংলা থেকে। উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় পারদ হয়েছে ঊর্ধ্বমুখী। বছরের শেষের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই, তবে উত্তরবঙ্গের ছবিটা একবারেই আলাদা। উত্তর ভারতের সঙ্গে সঙ্গীত রেখে দার্জিলিংয়ের সান্দাকফু ও সিকিমের ছাঙ্গাতুতেও বরফ পড়ছে বিচ্ছিন্নভাবে। উত্তরের জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ডের চমোলি, হিমাচল প্রদেশ এইসব জায়গায় প্রবলভাবে তুষারপাত হয়েই চলেছে। অনেক পর্যটক সেখানে আটকে পড়েছেন, তাঁদের ফেরানো হচ্ছে।